সংগ্রামকে আসুন আমরা এগিয়ে নিই। জাতীয় মুক্তি কাউন্সিলের আজকের এই আলোচনা সভা পরিচালনা করার জন্য আমি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জাতীয় সদস্য বিন্দু সরকার জনগণের হাতে ক্ষমতা জেনে রাজ্যের সংগ্রাম, এই সংগ্রামকে আসুন আমরা। চৌধুরী আব্দুল্লাহ মামুন উনি যদি এই মামলায় রাজশাহী না হতেন তবু খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো আইন বাঁচাতে পারতো না। কারণ মাত্র 1.5 বছর আগে, 1.5 বছরের কম সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকারগুলোকে আমি ফাঁসি দিছি, এদেরকেও ছুড়াই দেবো আমি বইলে দিছি। তার ভাই তাপসের সাথে বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দিছে। এই কল রেকর্ড গুলো থাকার পরেও এই আইজি উনি যদি রাজসাক্ষী না হতেন তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো। এরপরেও তিনি যেহেতু রাষ্ট্রের আইনি কাঠামোকে সহযোগিতা করেছেন, তার ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত, অন্তত তাকে যাবজ্জীবনটা দেওয়া যেত। কিন্তু যাবজ্জীবন না দিয়ে যখন 5 বছর তার কারাদণ্ড দেওয়া হলো, 5 বছর পর তিনি জেল থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটবেন, এই শহীদ পরিবারের বাবা মা তারা কি এটা নিতে পারবে যে তার মাধ্যমে পুলিশ গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে, সে এখন মুক্ত বাতাসে ঘুরছে? সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ চিন্তা করছি শহীদ পরিবার সবাইকে নিয়ে যদি আইন কাভার করে, আজকে এখানে প্রোগ্রাম শেষ করেই আমরা বিজ্ঞ অনেকজন আইনজীবীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমরা তাদের সাথে বসবো এবং এই পুরো ভার্ডিক্টটা যখন প্রকাশিত হবে, আইন যদি কাভার করে, আমরা তাহলে এই আইনটাকে চ্যালেঞ্জ করে, এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবার চিন্তা ভাবনা করছি। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা জানানো দরকার। রায় তো হয়েছে, এটা আমাদের জন্য ঐতিহাসিক বিজয়। কারণ হাসিনার বানানোর আদালত, তার বাপের বানানো রাষ্ট্র, যেই রাষ্ট্রের আমার কাছে একটা কল রেকর্ড আছে, গোপালগঞ্জের ছাত্রলীগ একজন ফোন দিয়েছে, আমি খুব আনন্দ নিয়ে শুনেছি। এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধইরা মাপ চান। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, হাসিনার পা ধইরা মাপ চাই, প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন। দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায়, তাহলে 18 কোটি জনগণ তার পা ধইরা মাপ চাইতে চাই, একটু পা আনার ব্যবস্থা করে দেন। দেখেন, এখন পর্যন্ত কোনো অনুতাপ বোধ না। আওয়ামী লীগের ভাই বন্ধুরা যারা আপনারা ছোট আওয়ামী লীগ গণহত্যা করেন নাই, শুধু শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে, আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইরা, সে গন কেস, এই শহীদ পরিবাররা বাইচে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফেরত আসবে না। আসলে তাকে সরাসরি যেই ফাঁসিটা সে মানুষকে দিয়েছিল, সেই ফাঁসিতে এবার তাকে ঝুলতে হবে।